নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, ছাদ বাগানেই দেখতে পাচ্ছেন কিভাবে ফল হয়ে আছে প্রতিটা গাছে। তো এই গাছে আমি কি খাবার দেই সবই আপনাদেরকে শেয়ার করি। তো আজকে আমার এই ভিডিওটার কারণ হচ্ছে, আমার একটি আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে বর্ষাকালে কি খাবার দেব, খাবার কি দিতে হবে। অনেক ভিডিওতে আমি অনেক কিছু দেখেছি, তো সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু সাবধান হন। অনেক ভিডিওতে অনেক কিছু বলা হচ্ছে, এই খাবার দিন সেই খাবার দিন, বর্ষাকাল চলছে। কিন্তু একটাই কথা বলবো বন্ধুরা, গাছে খাবার না দিলে গাছ কিন্তু মরে না। গাছে খাবার না দিলে গাছ মরে না, কিন্তু গাছে যদি বেশি খাবার দেওয়া হয়ে যায় না, গাছ মারা যাবে। তো আপনারা এই বিষয়টাে খুব সতর্ক থাকুন। অনেকে অনেক কথা বলবে। এই সময় কিন্তু বর্ষাকাল চলছে, যেহেতু মাটি পুরো ভিজে আছে, মাটি পুরো ভিজে, কিন্তু এই সময় আমরা যাতা খাবার দিলে হবে না। কিছু জিনিস দিতে হবে গাছে। সেটা হচ্ছে, এই যে গাছের পোকা লাগছে এখন এই সময় কিন্তু কচি কচি পাতা বেরোবে। পাতা দেখতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই গাছটিতে দেখুন কচি পাতা বেরোচ্ছে, সঙ্গে কিন্তু পোকা লাগছে। কারণটা কি? এই সময় গাছে কিন্তু স্প্রে করলেও স্প্রেটা থাকছে না, কারণ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। তো এই সময় কি করতে হবে আমাদেরকে? প্রতি সপ্তাহে কিন্তু যখন একটু রোদ উঠবে সেই সময় কিন্তু বিকেলের দিকে একটু টাইম বুঝে, যখন বৃষ্টি হচ্ছে না দেখে, কিন্তু আপনাদেরকে অন্তত সপ্তাহে একবার পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড দুটো স্প্রে করতে হবে আপনাদেরকে। আর এই যে বলছে গাছের গোড়া খাবার দিতে, এখন যদি গাছের গোড়ায় যদি খাবার দেওয়া হয়ে যায়, গাছটি মারা যাবে। এই শেকড় যখনই পছন্দ ধরবে খাবারের জন্যে, সঙ্গে সঙ্গে গাছটি মারা যাবে এবং গাছের পাতা মানে শুকিয়ে যাবে এবং পাতাগুলো নুয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, এই সব ভিডিও থেকে দূরে থাকুন। মানুষ ভুল বোঝাচ্ছে আপনাদেরকে, ভুল বুঝবেন না। গাছে খাবার না দিলে গাছ মরে যায় না। আমি যদি গাছে খাবার না দিই, গাছটা মরবে না। কিন্তু আমি যদি গাছে বেশি খাবার দিয়ে দিই, গাছের পাতা থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত এই যে শিকড়গুলো সব পচে যাবে। বর্ষাকাল চলছে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ভিডিওতে অনেকে অনেক ভিউজ পাওয়ার জন্য অনেক কথা বলবে, কিন্তু এটা আমার গাছে কি ফল নেই? দেখুন কত সুন্দর ফল হয়ে আছে, কিন্তু আমি গাছে কোনো খাবার দিই না। আর একটি মাস অপেক্ষা করুন, আগস্ট মাসটা যাক, সেপ্টেম্বর মাস থেকে আপনারা খাবার চালু করবেন আস্তে আস্তে। এখন কোনো রকম কোনো খাবার দেবেন না। শুধু একটু গাছে পোকা লাগবে এই সময়, সেই পোকাগুলোর থেকে দূরে রাখার জন্য গাছকে জাস্ট ফাঙ্গিসাইড একটু ইউজ করবেন, আর গাছের পোকা মারার জন্য একটু পেস্টিসাইড, এইগুলো ইউজ করুন। কোনো রকম কোনো খাবার দেবেন না গাছে। আর সর্ষের খোল তো একদম নয়ই। সর্ষের খোলের যে জলটা একদম এই সময় দেবেনই না। তো বন্ধুরা, এটা মাথায় রাখবেন। আমার ভিডিও তো জাস্ট এটাই বলার। আর অনেকে অনেক কথা বলবে, সেই কথা যদি আপনারা নিয়ে গাছ করেন, তাহলে কিন্তু গাছ মারা যাবে। ছাদ বাগান করতে গেলে এইগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলি দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে কাম্য। আর আমি যদি কোনো ভুল টুল বলে থাকি, সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের গাছেও এরকম ফল হোক, আমিও সেটা চাই। গাছ যাতে না মারা যায়, সেই জন্য এই কথাগুলো বললাম। অনেক বন্ধুদের খারাপ লাগতে পারে, যারা ভিডিও করছে তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু দেখুন সচক্ষে প্রমাণ। দেখুন গাছে কি ফল নেই, দেখুন কত ফল আছে। দেখুন গাছে, একটা গাছে কত ফল হয়ে আছে। এই ফল হয়ে যায়, এখানে ফল হয়ে আছে। তাহলে গাছে কিন্তু খাবার দিয়েছি। গাছের যখন খাবার দেওয়ার টাইম হবে অবশ্যই দেবেন, কিন্তু এই সময় দেবেন না। পারলে এই সময় একটু বোরন দিতে পারেন, 1 চামচের হাফ চামচ বোরন দেবেন। কেননা বর্ষাকালে একটাই রোগ দেখা যায়, সেটা হচ্ছে এই যে ফলগুলো আছে, ফলগুলো ফেটে যায়। সেটা হচ্ছে বোরনের কারণে ফেটে যেতে পারে। কিন্তু আবল তাবল ওই শিংকুচি, হাড়গুলো, গুঁড়ো, এইসব ধরনের খাবার এই মুহূর্তে দেবেন না গাছে। গাছের যখনই এই মাটিগুলো খুঁজবেন না, শেকড়গুলো পচন ধরবে। আর শেকড় পচন ধরবে এবং গাছে ওই যে খাবারগুলো দিয়েছিলেন, তার হিটে গাছের শেকড়গুলো পুড়তে থাকবে, গাছ মারা যাবে। তো এইসবগুলো থেকে বন্ধুরা বিরত থাকবেন। আশা করছি আপনাদেরও গাছে প্রচুর ফল হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।